শ্রমিকরা 2 মাস ধরে কোনো বেতন বকেয়া পাচ্ছে না। প্রতি মুহূর্তেই মানুষগুলো শোষিত হচ্ছে। আমাদের বেতন প্রায় 2 মাস হয়ে গেছে বেতন বন্ধ। আমরা হয়তো পেট ভরে খেয়ে এখানে সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই প্রত্যেকটা মানুষের মুখের দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, দেখতে পারবেন এই মানুষগুলোর চেহারায় কেমন একটা বিধ্বস্ততার ভাব দেখতে পাওয়া যায়। তো দেখেন, একদম ব্রিটিশ সময় থেকে আজকে বাংলাদেশ স্বাধীন হবার 53 বছর পরও এই মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। প্রতি মুহূর্তেই মানুষগুলো শোষিত হচ্ছে। যে শ্রমিকরা আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করে, তারা যদি ঠিকঠাক মতো কাজ না করতো, আমরা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। সেই চা শ্রমিকরা 2021 সালে 120 টাকা বেতন পেত, আজকে 2024 সালে সে 150 টাকা মাত্র বেতন পায়, 170 টাকা বেতন পায়। কিন্তু দেখা যাচ্ছে যে 170 টাকার এই মজুরি আজকে 1.5 মাস ধরে তারা পাচ্ছে না। এখন এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকবে? আমরা সরকারকে একটা প্রেশারাইজ গ্রুপ হিসেবে আমরা শিক্ষার্থীরা সরকারকে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করব। আমরা মূলত এই তাদের যে দাবি দাওয়াগুলো আছে এটা যাতে সরকারের কাছে পৌঁছায়, আমরা যাতে তাদের পক্ষে একটা ভয়েস রেইজ করতে পারি, সরকারের পক্ষ থেকে যাতে কোনো স্টেপ নেওয়া হয়, এই জন্যই আমরা তাদের সাথে আছি এবং আমরা আশা রাখি আমরা সফল হব। আজকে আমাদের চা শ্রমিকরা 2 মাস ধরে কোনো বেতন বকেয়া পাচ্ছে না। এই যে 2 মাস ধরে পাচ্ছে না, এরা ঠিকমতো খাইতে পারতেছে না, এদের বাচ্চারা কান্না করতেছে ওটা খাওয়ার জন্য। ধরেন এই যে বাবা মাগুলো নিজেদের ক্ষুধা না হয় এরা মানে মিটায় ফেললো, কিন্তু এই বাচ্চারা কান্না কেমনে করাবে? 2022 সালে একটা বড় একটা আন্দোলন হয়েছে, আপনারা জানেন। তখন হচ্ছে বেতন কম ছিল। তো এই যে টানা 17-18 দিনের যে এরা যে কর্মবিরতি নিয়ে একটা আন্দোলন করে মাত্র 8 টাকা বাড়ছে ওদের মজুরি। তো এখন 2024-এ এসে এই যে এনটিসিবির যে বাগানগুলো আছে, এনটিসির যে বাগানগুলো আছে, প্রায় 2 মাস ধরে তাদের কোনো মজুরি দিচ্ছে না। তো এদের হচ্ছে পুরো বাগানটাই অফ হয়ে গেছে। তো আমাদের চা শ্রমিকরা এমন একজন মানুষ, ধরেন তাদের নিজস্ব কোনো ভূমি নাই, তাদেরকে কিছু নামধারী হচ্ছে রেশন দেওয়া হয়, তো ওই রেশনটাও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। তো প্রায় 2 মাস ধরে আমরা চেষ্টা করতেছি যে তাদের সাথে থেকে, ধরেন বিভিন্ন ডিসি অফিসে গিয়ে আমরা স্মারক দিছি, আমরা জুড়িতে, তারপর ফুলতলা চা বাগান, এনটিসির যতগুলা চা বাগান আছে, আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যাটা সমাধান হয়। আমাদের এইরকম আমরা এখনো সুফল পাচ্ছি না। আমাদের একটা ইয়ে ছিল যেন হয়তো আজকের ভিতরে একটা সমাধান হবে, কিন্তু আমরা এখনো কোনো সমাধান কোনো ইয়ে পাচ্ছি না। আমাদের কোম্পানির এমডির সাথে যোগাযোগ করা হয়েছে, উনি বলছে যে হয়ে যাবে, কোন দিন হবে সেটা কোনো মানে আমরা ক্লিয়ার কোনো কিছু বুঝতে পারতেছি না। আর আমাকে বেতনটা দিয়ে যদি আমরা কামে যাই আর কাম করতে পারি, তো আমরা আল্লাহ দিলে যা খাইতে পারি। এখন আমাকে এমন অবস্থা আছে, মনে করেন ভাত কেউ খাইতেই পারে না বাগানে। কারণ আমরা না খাওয়াই, মনে করেন এটা আস্তা দিনে মনে করেন আমরা না খাই রইলে বাচ্চা কাছেরও তার না খাওয়াই রাখা যায় না, তারা তো খাবে। আমাদের বেতন প্রায় 2 মাস হয়ে গেছে বেতন বন্ধ, কাজও বন্ধ, বেতনের সাথে কাজও বন্ধ। কাজ যদি চলতেই থাকতো তো আমরা কিছু করিয়া খাইতে পারতাম। আমাদের